আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মিম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আমি তোমাদেরকে দেখাবো গয়না তৈরির অর্নামেন্টসগুলো আপনারা রংপুরের মধ্যে কোথায় গেলে পাবেন আর কম দামে পাবেন, সেটাই আমি আজকে দেখাবো। দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো তোমাদের আসতে হবে প্রথমে হচ্ছে সুপারের সামনে না এসে তার আগে চুরিপট্টি অর্থাৎ গুদরি মার্কেট যেটাকে বলে, অমনি যে শোরুমটা আছে শুয়ের, তো ওই শোরুমের সোজা একটা গলি দেখবেন। এখানে হচ্ছে আপনার জিলাপি মিষ্টির দোকান আর কি আছে। সোজা গিয়ে সামনে যে দোকানটা পাবেন ওই দোকানটাতেই হচ্ছে আপনার গহনা তৈরির সকল ম্যাটেরিয়ালস পাবেন আর অনেক পাইকারি রেটে কম দামে পেয়ে যাবেন। আমি এখান থেকে সবগুলা ম্যাটেরিয়ালস নিয়েছি। দেখেন এখানে সব ধরনের কুন্দন, পুঁতি, তারপর চুরির ম্যাটেরিয়ালস সব কিছু আছে, সুতা থেকে শুরু করে অল এভরিথিং খুব কম দামে এখান থেকে পাইকারি রেটে তোমরা নিতে পারবেন। আমি হচ্ছে গহনা তৈরির সব কিছু এখান থেকে নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে কি জিনিস নিলাম আর কত টাকা দিয়ে নিলাম এটাও আমি হচ্ছে তোমাদেরকে বলবো। তো দেখতে হলে অবশ্যই আমার ভিডিও পুরোটা দেখতে হবে। চুড়ি তৈরির এই রিংগুলো পার পিস 10 টাকা করে নিয়েছি, ছোটোগুলা 5 টাকা, বড়গুলো 10 টাকা, আর এই সুতাগুলো 20 টাকা করে নিয়েছি। তো একটা সুতা নিলেই মোটামুটি 3-4টা চুড়ি হয়ে যায়। আর নিয়েছি কিছু কুন্দন, তো কুন্দনগুলো আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে স্টোনের চেন নিয়েছি 30 টাকার 1 গজ, আর এখানে এই কুন্দনগুলো নিয়েছি 10 গ্রাম 30 টাকা করে। তো এখানে আমি 3 ধরনের কুন্দন নিয়েছি, একটা 4 কোনা টাইপের, আর হচ্ছে একটা গোল টাইপের, একটা পাতা টাইপের, আর এই তো সেই বিট 7000 হচ্ছে যে আটাটা। তো প্রথমে আটাটা আমি ভালো করে হচ্ছে যে চুড়ির মধ্যে লাগাই নিলাম, নিয়ে এখানে 2 মিনিট একটু শুকাইতে দিতে হবে। দেন তারপর সুতাটা আমি কেটে সাইজ মতো নিয়ে নিছি, নিয়ে এখানে এই দেখছো আমি কোনো কিছু বানাইলে এভাবে পড়ে যায়, কোনো কিছু হইতে যায় না। যাই হোক, এভাবে আমি সুতাটা এভাবে পেঁচাই এখানে রেখে দেবো 2 মিনিটের মতো, শুকা অবধি পর্যন্ত রাখতে হবে। দেন তারপর আমি সুতাটা টেনে চুড়িটাকে পেঁচাই নেব। মনে রাখতে হবে যে যত বেশি সুতা টেনে সুন্দর করে পেঁচাবেন তত বেশি চুড়ির ফিনিশিংটা অনেক বেশি ভালো হবে। যদি একটু লুজ দেওয়া হয় তাহলে চুড়িটা কোকড়ায় যাবে, ফিনিশিংটা ভালো হবে না। এই জন্য চুড়িটাকে টেনে পেঁচাচ্ছি, ঠিক এভাবে টেনে পেঁচাই নিতে হবে, কারণ যত বেশি টেনে এভাবে পেঁচাই নেবেন তত বেশি চুড়ির ফিনিশিং ভালো হবে। আর হচ্ছে লুজ করে যদি টান দেন তাহলে হচ্ছে চুড়িগুলো কোকড়ায় যাবে, আর কোকড়ায় গেলে ওটা দেখতে ভালো লাগবে না। দেন আমার চুড়ি সব কমপ্লিট হয়েছে। এখন দেখেন রাত 10টা বাজে, আমি এখনও কমপ্লিট করতে পারিনি। এখন আমার কুন্দন বসার সময়। তো কুন্দন বসাইতে খুবই ভালো লাগে, শুধু চুড়ি পেঁচানোটাই কষ্ট লাগে। দেখেন আমি কিভাবে কুন্দন বসাচ্ছি, প্লিজ ইগনোর মাই হ্যান্ড, কারণ এখানে হচ্ছে যে আমার হাতে 70,000-এর যে আটাটা আছে এইটা পুরো হাতে লেগে গেছে। তো এটা আমার পরিষ্কার করা হয়নি, ওই অবস্থায় আমি হচ্ছে যে গ্লু দিয়ে লাগাচ্ছিলাম। তো এইভাবে আস্তে আস্তে দেখেন আমি কিভাবে লাগাচ্ছি, এভাবে ঠিক লাগায় এইভাবে দেখছেন কত সুন্দর করে একটা ডিজাইন করেছি। তো এভাবেই হচ্ছে সব চুড়িগুলো আমি করে নিছি আর কি। তো এটা করতে আমার অনেক বেশি একটু সময় লাগছে। সব থেকে সময় লাগছে হচ্ছে চুড়িগুলো পেঁচানোর ক্ষেত্রে, কারণ চুড়িটা সুন্দর করে পেঁচানো না হলে চুড়িটার ফিনিশিং কিন্তু ভালো হবে না। আমি বারবার বলতেছি, তোমরা চাইলেও হচ্ছে যে এভাবে অল্প কিছু টাকা খরচ করে এভাবে হ্যান্ডমেড চুড়ি আপনারা বাসায় বানায় পড়তে পারেন, তাও আবার জামার কালার অনুযায়ী বানাই নিতে পারবেন। যাই হোক, আমি হিসাব করে সব কিছু বলে দিছি, আপনারাই দেখেন কত টাকা গেছে। আমার অবশ্যই অল্পই গেছে। তো যাই হোক, ফাইনাল লুক আমার এই চুড়িগুলোর কেমন হয়েছে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে একটা ফলো দিয়ে রাখতে হবে। টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।